ঈগলের চোখ। ডেঞ্জারাস চোখ। আমি ডাইরেক্ট কই যে ওখানকার বাঘ খাইতে পায় না, তাই মানুষকে ধরে খায়। আর আমাদের এখানে প্রচুর খাবার আছে, এখানকার খাওয়া দিয়া মানে বাঘের খাওয়া দিয়া সারা কত ফ্যামিলি বাঁচতেছে। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের উত্তরবঙ্গে অ্যামাজন বা নর্থ বেঙ্গলের সুন্দরবন। আজকে আমাদের ডেস্টিনেশনের নাম হলো সিকিয়াঝোড়া। এটি উত্তর পানিয়ালগুড়িতে অবস্থিত। এখানে আপনাদের ঢুকতে হলে 10 টাকা করে পাহাড়ের চার্জ দিতে হবে। এছাড়া ভেহিকেলের জন্য আলাদা করে চার্জ আছে। এখানে খুব সুন্দর লাঞ্চ ও টিফিনের ব্যবস্থা রয়েছে, আপনারা এসে এখানে অর্ডার দিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনারা বাড়ি থেকে খাবার এনে এখানে পিকনিক করতে পারবেন, কিন্তু এখানে রান্না করে পিকনিক করাটা অ্যালাউ না। আলিপুরদুয়ার জংশন ও নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে জাতীয় সড়ক 31C ধরে 4 কিলোমিটার গেলেই আপনারা পৌঁছে যাবেন সুন্দর এই সিকিয়াঝোড়া স্পটটিতে। সিকিয়াঝোড়ার বাঁদিকে পেয়ে যাবেন একটি ড্যাম, আর ডান দিকে পেয়ে যাবেন একটি বাচ্চাদের বিনোদনের জন্য পার্ক। এটিকে নতুন করে সংস্করণ করে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পর্যটকদের জন্য। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে খুব সুন্দর একটি রিসর্ট আছে এখান থেকে ঠিক 5 মিনিটের হাঁটা পথে। জায়গাটি এত সুন্দর, এত রোমাঞ্চকর, কিন্তু কোনো লাইমলাইটে আসে না। যারা ডুয়ার্সে নতুন ঘুরতে আসবেন বা যারা প্রকৃতির টানে বারবার আসেন, তারা অবশ্যই বাকেট লিস্টে এই জায়গাটিকে ইনক্লুড করে রাখবেন। সিকিয়াঝোড়ার মেন আকর্ষণ হচ্ছে এখানকার বোটিং। এখানে সেলফ বোটিংয়ের ব্যবস্থা আছে। এছাড়া আপনারা বড় নৌকা করে একদম জঙ্গলের ভিতরে ঘুরে আসতে পারবেন। এখানে বোট রাইডের জন্য 60 টাকা করে লাগে মাথা পিছু, আর আপনাদের সেটা টিকিট কাউন্টার থেকে কেটে আসতে হবে। আমরা উঠে পড়েছি এবং বোটটি আমাদের এবার ছাড়া হবে। এবার শুরু হবে আমাদের ডুয়ার্সের অ্যামাজন বা উত্তরবঙ্গের সুন্দরবনের অভিযান। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আর সাথে সাথে আপনারাও একটা দারুণ এক্সপিরিয়েন্স অনুভব করবেন। ওই যে দূরে একটি পাখি বসে আছে, ঈগল পাখি একটি। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আর ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই জলে কিন্তু প্রচুর মাছ রয়েছে, উপরে শাপলা ফুলের পানা, আর আমি শুনলাম এখানে নাকি প্রচুর কাঁকড়াও পাওয়া যায়। নদীটির নাম সিকিয়াঝোড়া নদী, তাই এই জায়গাটির নামও সিকিয়াঝোড়া। জলটা উপর থেকে এরকম ঘোলা মনে হলেও নিচে কিন্তু বেশ পরিষ্কার। এখানকার স্থানীয় লোকেদের কাছে জানতে পারলাম তারা পানীয় জল হিসাবে এই জলটিকে ব্যবহার করত। জলের মধ্যে যে পাখিটাকে দেখতে পাচ্ছেন তার নাম পানকৌড়ি। এছাড়াও আপনারা এখানে বিভিন্ন প্রজাতির পাখির দেখা পেয়ে যাবেন। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতি চলাচলের রাস্তা। হাতি এই রাস্তা দিয়ে এসে এখানে বসে জল পান করে, স্নান করে এবং কিছুটা সময় কাটায়। নৌকা যত আগাচ্ছে আমরা তত ভিতরের দিকে চলে যাচ্ছি, আর এর জন্যই মনে হয় বলা হয় ডুয়ার্সের অ্যামাজন বা উত্তরবঙ্গের সুন্দরবন। অনেকেই কেরলের ব্যাকওয়াটারের সাথে এর তুলনা করেছে। ভিতরে নাকি প্রচুর বাঘও রয়েছে, আর এই গাছগুলির মধ্যে বড় বড় সাপও পেঁচিয়ে থাকে। যত সামনের দিকে যাচ্ছি সামনের পথ তত সংকীর্ণ হয়ে আসছে। যেটি আরেকটি হাতি আসার রাস্তা। দেখুন একদম ভিতরটা শুধু হাতি নয়, গন্ডার এবং এখানে বাইসনও নাকি প্রচুর আসে, আর বন্য শুয়োরও প্রচুর দেখা যায়। পোস্টারটি দেখতে পাচ্ছেন আমরা গভীর অরণ্যে, এটি একটি ল্যান্ডমার্ক। এর পরে নৌকাটি আর ভিতরে যাওয়ার পারমিশন নেই। নৌকাটি খুব ধীরে ধীরে এখানের থেকে টার্ন নিয়ে নিচ্ছে, আর যে পথ দিয়ে আসলাম সেই পথ দিয়ে আমরা আবার ফিরে যাব। নিজেরাই শুনে নিন এই মাঝি কাকুদের মুখ থেকে তাদের দুঃখ দুর্দশার কথা, এই বনের অজানা ইতিহাসের কথা। ভালো ডিপ আছে না? অনেক ডিপ। বাস দেখো না, বাস দেখো, এই দেখো অনেকটা ডিপ আছে। দেখো কতটা নিচে নামতেছে। তো বর্ষাকালে তো আরো জল বাড়ে। বর্ষাকালে তো জল বাড়ে। বর্ষাকালে কি তোমরা করো এই যে এগুলা? রাজ্য সরকার এগুলা কি জলগুলা পরিষ্কার করার ব্যবস্থা করতে লাগে? জলগুলা তো কোনো আরে আমি পরিষ্কার আছে যে রোজ দিন হাতি স্নান করে না, স্নান করলে পরে ঘোলা হয়, কালকে আরো ঘোলা ছিল। ও আচ্ছা আচ্ছা। ওখানে হাতি পিছনে নামে এখানে এইরকম একটা ডিপ আছে, এখানে আরো বড় ডিপ আছে, ঠিক আছে? ওটার মধ্যে স্নান করবি, আর ওই ঘোলাটা দিকে দিকে যায় আর কি। ও
স্নান করে হাতে জলে এসে চিতা আছে এদিকে সবাই আছে তিন কালার বাঘ ঘরে তিন কালার বাঘ ওরা এমনি কিছু তো করে না, খালি এমনি আছে মনে নাকি করে না সন্ধ্যা হলে পাশের লোকের গরু ছাগল নেয় না ওরা? গরু ছাগল তার মানে এখানে লোকাল লোকের খুব অসুবিধা, গ্রামের যারা লোকাল লোক থাকে 11টা না 12টা বাড়ি ঘর ভাঙা 4টা মধ্যে ছাগল মারে আর 7টা না 8টা মধ্যে ভেড়া মারে কাটি চিতা চিতা বাঘে বাঘ মানে কি চিতা না এমনি বাঘ? এমনি বাঘে ও বাঘ চিতা চিতা কি করবে ও বাঘ আছে এখানে গলাগুলো করে কাটি দিছি বাঘ বাঘ তো মানে এখানে ভালোই আছে না? আচ্ছা বাঘগুলো নতুন আসছে আগে থেকেই ছিল এরা? আগে থেকেই ছিল, এগুলা লাইমলাইটে আসে না, রাতে আসে না, সন্ধ্যার দিকে। বাঘ এখানে ছিল বরাবর। আগে ছিল কিন্তু আগে তো ওই কূপ হইতো হ্যাঁ এই কূপটা এখন তো নাই, মোটামুটি 40 বছর থেকে এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা এই ধরনে মানে ওরা চাপিয়ে গেছে কখন আসে, সন্ধ্যার দিকে? হ্যাঁ সন্ধ্যা রাত নিয়ে দেখা দিত ওরা এই বাঘগুলো নর্মাল রয়্যাল বেঙ্গল না মনে হয়। আরে রয়্যাল বেঙ্গল বলছে শুনো আর কি যে কোন আমরা কিছুই বুঝি না। কি ওই যে সুন্দরবনের কথা বলে, সুন্দরবন থেকে কত লোক আসে এখানে, আমরা বাঘে দেখতে পারি না। আর এখানে গল্প শুনি যে বাঘ ধরে খায় বোটের মধ্যে, তাহলে মানুষ যায় কেন ওখানে মরতে? আমি ডাইরেক্ট কই যে ওখানকার বাঘ খাইতে পায় না তাই মানুষকে ধরে খায়, আর আমাদের এখানে প্রচুর খাবার আছে। এখানকার খাওয়া দিয়া মানে বাঘের খাওয়া দিয়া সারা কত ফ্যামিলি বাঁচতেছে, বুঝছো? এখন এগুলা তো বলা যায় না, বললাম কথাটা বুঝে নিও। এখানে কোনো অভাব নাই। এই শুয়োরে দেখো, শুয়োর মানে হাজার হাজার শুয়োর আছে, লাখো লাখো শুয়োর আছে ভিতরে। হ্যাঁ ভিতরে গেলে এগুলাতে আছে, দেখা দিবে আমাদেরকে মানুষ যে পাজি। ওই একটা ইগল পাখি সবসময় আমাদের সামনে পড়ে থাকে, ওইটা ঠ্যাং খরা করে দিয়েছে কে? হ্যাঁ মানুষ এরকম পাজি। এই যে এগুলা কে খুশি? এগুলা বড় বড় একটা শুয়োর আছে না গন্ডারের মতো, হ্যাঁ তোমার মতো 2-4টা লোক তালে হবে না একটা শুয়োরের কাছে। এরকম করতে করছে বন্য শুয়োর, ওর যখন দাঁত হ্যাঁ শুয়োরের দাঁত মানে এইরকম দাঁত শুয়োরের আছে, ইনফেকশন হয়ে যেত শুয়োরের দাঁত হলে পুরো ইনফেকশন। ওই বন্য শুয়োর। যখন কত পুরা মানে কথা মানে আমি তো এটাই বললাম যে এগুলা খবর বাইরে আসে নাই আর কি, ভিতরে থাকে এগুলা। এটা আসে জল খেতে আসলে দেখা হয় এইটা। আমরা আর আপনারা তো আসেন এখানে, আপনারা জানবেন ভিতরের খবর এখানে। হ্যাঁ যে কচু মচু করতে পারে না। হ্যাঁ আমাদের এদিকে পাবলিক এমন হয়ে গেছে, কোনো সবজি মানে অবিশ্বাস্য আবাদ করতে পারতেছে না, অত্যাচারে বিভিন্ন রকমের। শুধু আমরা হাতিগুলা না, বিভিন্ন রকম জানোয়ার আছে। এই যে বানরগুলো আছে, ওগুলা কি মনে করছো ওগুলো কম ক্ষতি করে? ডেঞ্জারাস, বানর তো ডেঞ্জারাস। হ্যাঁ বানর তো আমাদের দিকে চলে যায় লোকাল তাহলে এখন এদিকে কিছু পায় না, ওইদিকে যায়। বানর তো ডেঞ্জারাস। হাড়টা যা পালা হয়ে থাকে, এখন গাড়ি নিয়ে খাড়া করে থাকো, দেখো তোমাকে হাত বাড়া দিবে মানে ফাঁকা থাকলে, হ্যাঁ তোমার কাছে খাইতে চাবে, এমন হয়ে গেছে। একটা বানরকে দিলে বোধহয় 600 বানর চলে আসে। হ্যাঁ দিয়ে তাল বাবা না, দেখো লাগবে এটা। হ্যাঁ তা কি বলবো এখন বলেন তো, জানাশোনার মধ্যে যদি এরকম গল্প করেন, আমরা শুনি তো এই বড় বিভিন্ন জায়গার লোক আসে, সুন্দরবন নামে কাটে না, যে কি একটা কথা বলে না যে নামে। আরে ওটা ওগুলাতে প্রচার আছে, এগুলাতে প্রচার নাই। উত্তরবঙ্গের প্রচারটা কম আছে, আসলে ডুয়ার্সের প্রচার আরো কম। ওটা ভাগ্য বুঝলেন, চার্জির ভাগ্য। তোমার ভাগ্য থাকলে তুমি বাড়িতে পয়সা থেকে দেখলা। হ্যাঁ যদি দেখতে চান, হ্যাঁ তাহলে বেশি না অল্প একটু দূর হাইটা যাও, তারপরে আসবেন কি আসবেন না আসতে তো পারবো না, ফিরে আসতে আর পারবো না। হ্যাঁ তারপরে এটা বলা যায় না, বাঘ পিছা মানুষের কার ভাগ্য কি আছে। জলে ঢুকলেই যে ও নাই হাজার ওটা কোনো কথা না, ওটা ওর ভাগ্য যদি ভালো থাকে না, ও 1 মাস পরেও কত লোক ফিরে আসে, কেউ শোবে না। ওটা একটা ভাগ্য লিখবে না, দেখো না কতগুলো যে বই টই করে, ওগুলা কি মাগ না, ওগুলা মনে হয় মানুষ ফালতু মনে করে। এই ঘটনাগুলো ঘটছে বুঝলে ওগুলা বই তৈরি হয়ে গেছে, তাই না? এটা বয়স হয়ে গেছে, বয়স না রে, পা ভাঙিয়ে দিচ্ছে। পাতা ভাঙিয়ে দিছে। মানে চোখগুলো কি বাবা? ইগলের চোখ, ডেঞ্জারাস চোখ। এবার আমরা চলে আসলাম এবং আমরা এবার যাব পিকনিকের সাইডটাতে, যেখানে পিকনিক হয়। বলতেও শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি, আমাদের উত্তরবঙ্গ কিন্তু সত্যিই বঞ্চিত। এর কিন্তু কোনো প্রচার নেই। এত সুন্দর একটি জায়গা আছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে, হিডেন জেম যাকে বলে, কিন্তু কোনো রকম প্রচার নেই, কোনো রকম সংস্কার নেই, কোনো রকম অত্যাধুনিক ব্যবস্থা নেই।
প্রশাসনের নজর পড়লে হয়তো জায়গাটা আরও উন্নত হতো। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা সময় করে এখানে একবার ঘুরতে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। এর মতন এখানেই বিদায়, আপনারা ভালো থাকবেন, গুড বাই।